হঠাৎ নৈশ প্রহরীকে কে যেন ঘুষি মারে, পেছন থেকে আরো দুজন এসে প্রহরীর হাত পা বেঁধে ফেলে। পরে তাকে টানতে টানতে নিয়ে যেয়ে গাছের সঙ্গে বেঁধে তার গলায় ধরে দেশি অস্ত্র। এটা কোনো সিনেমার গল্প না, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারোয়া এলাকার হাওয়ারুন স্টোন ক্রাশার ইন্ডাস্ট্রিজে। সেখানে ডাকাত দল কোম্পানির লাখ লাখ টাকার মালামাল সহ অনেক জরুরি জিনিস নিয়ে পালিয়েছে আর ফেলে রেখে গেছে দেশীয় অস্ত্র। আর রোমহর্ষক সেই ঘটনার কথা এভাবেই বলছিলেন ভুক্তভোগী নৈশ প্রহরী। হঠাৎ কইরা আইয়ারি আমারে ফেলাইছে, দুইটা লোকে ঠুসি, তার পিছনে আরো দুইটা লোক আইছে, আইয়ারি আমারে আঞ্জা বাইরা ধরে লিছে, দুইটারি আমারে ফেলাইছে মাছ সাথে। আমি অমাজ্ঞ হইতে হই আমার মুখ চোখিতে সব বান্ধি লিছে, চোখ মুখ বান্ধা আমারে কুত্তার চাল লাগান ঠান্ডা নিছে। এমনি ওই চাতক মেলের সামনে দিয়ে নিয়ে আরি আমার ওই পুকুরের ফারণিয়া গাছের লগে পিছি দিয়ে হাত বাঁধছে, পাও বাঁধছে, মুখ বাঁধছে, চোখ বাঁধছে, আর সবটির এগুর জোয়া আছিল, এই মুখ বান্ধা আছিল না। মুখ বান্ধা আছিল না, আমি তারে এমনি দেখলে চিনব, তারা আমি নামটা চিনলাম না। এগুরে রাখছে আমার দ্বারও, চুরি রাখছে আমার গলাত, যদি শ্বাস চলাইবে তো গলাত রাইলাম। মাল এগুলো আছিল 32টা মোটর, এটা আমার হাতে রাখা 32টা মোটর। 3টে ওয়ার্নিং মেশিন আছিল, 3টার মাঝে 2টা নিচে একটা রয়েছে, 2টা গ্যারেন্ডার মেশিন, আর তার প্রায় 500 ফুটের মতো। হাওয়ারুন স্টোন ক্রাশার ইন্ডাস্ট্রিজের মালিক পক্ষ বলছিলেন ডাকাত দল 30 থেকে 35 লাখ টাকার মোটর নিয়ে গেছে। আমার এই যে টোটাল প্রজেক্টের সব মোটর এখানে কুইলা রাইখা দিয়েছিলাম, যেহেতু প্রজেক্ট বন্ধ আছে। মোটর এবং তার এখানে ধরেন মোটর, তার আর যা কিছু নিয়ে 30 থেকে 35 লক্ষ টাকার মাল দিছে। ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এর আগেও ডাকাতির নজির রয়েছে ওই এলাকায়। ডাকাতি বন্ধ না হলে ব্যবসায়ীদের ক্ষতিসহ নিরাপত্তার অভাবে মুখ থুবড়ে পড়বে স্থানীয় পর্যটন খাত। আতঙ্কে আছি। আমার মিলেও একবার ডাকাতি হয়েছে, এই মামলাটাও এখনো চলছে। হ্যাঁ, আমার ডাকাতি হয়েছে। এখন তো আমরা এখানে ব্যবসা আমার মিলে ধরেন সদস্য লোক কাজ করতো। এখন আমরা তো সিলেটে থাকি, শহরে থাকি, এখানে যদি আমরা মানে ব্যবসা করা খুব কঠিন হয়ে গেছে। রাহাজানি শুরু হয়েছে, যেটা অহরহ হইতেছে, অহরহ, মানে বন্ধ করার মতো কোনো স্কোপ নাই। আমরা তো কয়েকদিন আগে কয়জনকে ধরছি, সামাজিক এটা বিচার করি এরারে আবার সারা হয়েছে। ইলা তো দরাওয়ার সারাওয়ার। একজনকে প্রধান আসামি ও 10 জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় মামলা করেছেন প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এটা আমাদের কাছে বিষয়টা পুলিশ পাইছিলাম, তো এটা আমরা আয়োজনে জানিয়ে নেবেন। হ্যাঁ, এরকম বিষয়টা তদন্ত করতেছে, তদন্ত করে দেখতেছে। হ্যাঁ, আমরা আইনত ব্যবস্থা নেব। টাকাতে না, চুরি করে নিয়ে গেছে। এটা নাগরিকের আচরণ দমন সংযোজন আছে। আমরা তদন্ত করে দেখতেছি, অসুবিধা নাই। আমরা অবশ্যই দ্রুত ডাকাত দলের সদস্যদের আটক করে আইনের আওতায় আনবে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটাই দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।